হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজ আমরা যাচ্ছি জয়রামবাটি কামারপুকুর। সঙ্গে রিধিকা আমার রুমমেট, আমার বোন, আমার কাকিমা, ভাই, ফুল ফ্যামিলি। সকাল সকাল আমরা উঠে পড়েছি বাসে। বাসটা খুব ভিড় ছিল। আর এদিকে রিধিকা অ্যান্ড আমার বোনই দুজনেই ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠলো। ফাইনালি দুবার বাস চেঞ্জ করে জয়রামবাটি পৌঁছে গেছি। এছাড়া বাকিরা সবাই আসছে পিছনে। মন্দিরে ঢুকবো এখনই, তারপর দেখা যাক। চলে এসেছি জয়রামবাটি মাতৃমন্দির। মাতৃমন্দিরের মেন গেট এটা। এখন 8:25 বাজছে, এখনও মন্দিরের দরজা খোলেনি। এটা মন্দিরের এন্ট্রান্স দিয়ে ঢোকার পর এখানে জুতো রাখার জায়গা আছে। তারপর এখানে পানীয় জলের ব্যবস্থাও আছে, বাট সব জায়গাটা ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তো সব জায়গাটা ক্যাপচার করতে পারিনি। যেখানে যেখানে ক্যাপচার করা সম্ভব হয়েছে, যেখানে যেখানে ফটোগ্রাফি অ্যালাউড ছিল বলতে গেলে, তো সেখানটাই ক্যাপচার করেছি। এখানটা দিয়ে প্রসাদ খাওয়ার রাস্তা, সাইডে টয়লেটও আছে, এবং আরেকটু আগে যে সাইডে ওখানে প্রসাদ খাওয়ার ঘর। এখানে অনেক গরু রাখা ছিল, অনেক গরু, তো সেগুলোই দেখতে গেছিলাম। আর এই গরুর দুধ থেকেই পায়েস হয়, যেটা পরমান্ন। এখানে চারিপাশটা আরও ঘুরে ঘুরে দেখছিলাম। রিধিকা ফার্স্ট টাইম এলো এখানে। আমরা তো প্রায়ই আসি, বাট তাও সকালবেলায় এত সবুজ গাছপালা দেখতে ভালোই লাগছিল, তো তাই ঘুরে ঘুরে দেখছিলাম। জয়রামবাটি মাতৃমন্দির থেকে এরপর সিংহবাহিনী মন্দির যাচ্ছি। এটা হচ্ছে সিংহবাহিনী মন্দির যাওয়ার রাস্তা। একদম সরু বাড়ির ভেতর দিয়ে, প্রায় বলতে গেলে গলির মধ্যে মধ্যে দিয়ে যে সিংহবাহিনী মন্দির। সিংহবাহিনী মন্দির খুব জাগ্রত মন্দির। তোমরা যদি জয়রামবাটি যাও তো অবশ্যই সিংহবাহিনী মন্দির একবার হলেও দর্শন করে এসো। কাছেই, একদম মায়ের মন্দির থেকে কাছেই একদম। জয়রামবাটি সিংহবাহিনী মন্দির থেকে বেরিয়ে আমরা নরনারায়ণ মন্দির গেছিলাম, বাট ওখানে ভিডিও করা অ্যালাউড ছিল না, তো তাই করতে পারিনি। তো ওখান থেকে টোটো করে আমরা কামারপুকুর চলে এসেছি, রামকৃষ্ণ মঠের সামনে, মেন গেটের সামনে। এরপর আমরা রামকৃষ্ণ মঠের মধ্যে প্রবেশ করব। সো লেটস সি। রামকৃষ্ণ মঠে প্রণাম করার পর আমরা চলে এসেছি এখানে একটু ব্রেকফাস্ট করতে। কচুরি আর আলুর তরকারি, পাশেই, একদম মঠের পাশেই দোকানে। তারপর আমরা খেয়ে বাকি সাইট সিনগুলো ঘুরবো। এবার আমরা যাচ্ছি শ্রীরামকৃষ্ণদেবের বাল্যকাল সম্পর্কিত কিছু মন্দির বা রিলেটিভসদের কিছু মন্দির, ওগুলো এক্সপ্লোর করতে। একদম মন্দিরের মানে শ্রীরামকৃষ্ণদেবের যে মঠ মিশন, তার পাশাপাশি একদম পাশে যে গলি, সেটা দিয়ে স্ট্রেট চলে গেলেই এই মন্দিরগুলো পরপর আছে। তো লেটস সি। প্রথমে একটা বিষ্ণু মন্দির, এখানে ভিতরে অনেক মূর্তি করা আছে। সামনে একটা আটচালা বিষ্ণু মন্দিরের সামনেই। আর এটা লাহাদের দুর্গা মন্দির, এখানে আগে দুর্গাপুজো হতো, এখনও হয় মেবি। আর পাশেই ওই বিষ্ণু মন্দিরটার এন্ট্রান্স, এখানে আমরা ঢুকলাম।
এটা বিষ্ণু মন্দিরের চারিপাশটা। এখানে অনেক মূর্তিও করা আছে। এটা আমার বোন শ্রুতি। বিষ্ণু মন্দির থেকে বেরিয়ে আরও কয়েকটা মন্দির আছে, যেমন এটা কালী মন্দির, সেগুলো সব দেখলাম। এটা একটা শিব মন্দির। লাহাবাবুদের গোপেশ্বর শিব মন্দির। আরও চারিপাশে অনেক মন্দিরই আছে। এটি ধনিকামারিনীর মন্দির, রামকৃষ্ণদেবের ভিক্ষামা তার মন্দির। দিস ইজ হালদার পুকুর। হালদার পুকুর। একদম রামকৃষ্ণ মঠের মেন গেটের সামনের দিকে হালদার পুকুর। এটা প্রসাদের লাইন, এত বড়। এখানে রিধিকা ওর কুপন দেখাচ্ছে। এটা প্রসাদ কক্ষ। আগে আর ভিডিও করা সম্ভব হয়নি। ফাইনালি আমার পুকুর থেকে বেরোচ্ছি, বাসের জন্য ওয়েট করছি বাড়ি যাওয়ার জন্য। ইটস 2 PM রাইট নাও। বাসের জন্য ওয়েট করছি, দেখি কখন বাস আছে। তারা তো এখানেই শেষ হচ্ছে আমার আজকের ব্লগ। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। এইভাবেই পাশে থাকুন। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।